নমস্কার বন্ধুরা, আমি তারানন্দ তীর্থনাথ বলছি। আসন্ন দুর্গাপূজা সম্বন্ধে কোনো এক প্রভু একটি কথা বলেছেন যে দুর্গাপুজোয় শাস্ত্রীয় আচার আচরণ ছাড়া নাকি শুধু মদ্যপান, তারপরেতে উল্লাস ইত্যাদি হয়ে থাকে, থিমের পুজো হয়ে থাকে, থিমের কম্পিটিশন হয়, আচার আচরণের দিকে বালাই থাকে না। এই কথাগুলো ওনারা বলতেই পারেন, চামড়ার মুখ, বাক স্বাধীনতা রয়েছে ভারতবর্ষে, বলতেই পারেন। আর ওনারা কি করেন আমি সে সম্বন্ধে আর যাব না, সর্বজন বিদিত। কে কী করে না করে তার বিচার আমি করব না। মা জগদ্ধাত্রী, জগৎজননী রয়েছেন, তিনিই বিচার করছেন, তিনি করবেন। তো আমার বলার বক্তব্য হচ্ছে এটা, যে হিন্দুদের যে এই দুর্গাপুজো ফেস্টিভ্যালটা সর্ববৃহৎ ফেস্টিভ্যাল, এবং এই দুর্গাপুজো দেখার জন্যে সারা বিশ্বের মানুষ কলকাতা তথা ভারতবর্ষতে আসেন। এই দুর্গাপুজো সমস্ত শাস্ত্র বিধি বিধান মেনেই করা হয়, এবং আমি যেহেতু একটি ব্রাহ্মণ সংগঠনের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যতটুকু বিধিবিধান আছে ব্রাহ্মণেরা সেই বিধিবিধান মেনেই পুজো করেন। বিধান বাদ দিয়ে কখনো কিন্তু পুজো করা হয় না। এই দুর্গাপুজোর জন্যে ব্রাহ্মণ তথা কলকাতাবাসী এবং ভারতবাসী কেন, জগতের যত হিন্দু রয়েছে সবাই অপেক্ষা করে থাকেন, এবং যারা এই শ্রদ্ধা আচারের জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর 365 দিন, তারা কখনোই ছেলে খেলা করবেন না, এটাই বলা বাহুল্য। এবং ব্রাহ্মণেরা নিজেদের যতটুকু বিদ্যা বুদ্ধি আছে সেই দিয়েই কিন্তু পুজো করেন। সুতরাং এইসব নষ্টামো করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আপনারা আপনাদের আচার আচরণ পালন করুন, সবাইকে নিজের আচার আচরণ পালন করবার প্রেরণা দিন। কে খারাপ কে ভালো সে বিচার করার কি যোগ্যতা অথবা দৃষ্টতা আমাদের থাকা উচিত? তো আমার কারোর প্রতি বিদ্বেষ নেই, ঘৃণা নেই, আছে সবার জন্যে ভালোবাসা। তাই জন্যে মায়ের কাছে প্রার্থনা করি সবার সুমতি হোক, সবাই ভালো থাকবেন।